আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দিব। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। তো আজকে আসলে অনেকদিন পর ভিডিওটি বানিয়েছি, কারণ এখন আসলে আপডেট বলতে কিছুই নাই। কারণ আপনারা হয়তো বিভিন্ন মাধ্যম থেকে জানতেছেন যে আপডেটগুলো আসলে এখন দেওয়ার মতো না। কারণ যদি প্রচুর পরিমাণে ভিসা হইতো বা ভালো কোনো খবর পাইতাম তাহলে আপডেট দিতেও ভালো লাগে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে অনেকেই জানতে চাইছেন ফ্যামিলি ভিসার একটা আপডেট আসছে বা বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চান। তো এই জন্য আসলে ভিডিওটি করা। তো প্রথমেই আপনাদেরকে এই বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিব। আজকে সোমবার 19শে মে 2025 সাল। তো আজকে আসলে আপডেট বলতে তেমন ভালো কোনো আপডেট নাই। তো ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা মিলিয়ে মনে করেন হয়তো 40-45টা ভিসা দিছে। তো তার মধ্যে থেকে ফ্যামিলি ভিসা 15+, আর ওয়ার্ক ভিসা যেগুলো সেগুলোও 2025-এর বেশি। তো 23-এর একটা আছে, আর 24-এর আছে কিছু। তো আসলে শহরগুলো লাতিনা শহরের আছে কিছু। আবার এই রাগুসা, এই কয়েকদিন যাবত আপনারা হয়তো শুনতেছেন যে রাগুসার আসলে বেশি। তো যাই হোক, আর ফ্যামিলি ভিসাও আজকে রিজেক্ট হয়েছে, 2টা ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে। তো ওইটা একটা আসলে দুঃখজনক বিষয়। তো আর ফ্যামিলি ভিসাগুলোও দিতেছে, 2025-এরগুলো দিতেছে খুব তাড়াতাড়ি, 24-এরও দিতেছি। তো 24-এরগুলা দেরি হওয়ার কারণটা হইল 23-24-এরগুলা দেরি হইতেছে ফ্যামিলি ভিসা। কারণ আপনারা জানেন যে আগে একটা ডেট নিয়ে আসলে এই ট্রান্সলেট করাইতে হইতো ওদের অনুমোদনকৃত একটা অফিস থেকে। তো ওরা ওইটাতে ডেট দিত 2 মাস, 1 মাস, 1.5 মাস এরকম লেগে যাইতো। তো এখন আসলে ওইটা করতে হয় না, সরাসরি এমবেসি ওইটা ফি নিয়ে ওরা জমা নিয়ে নেয়। তো ওরা ওইটা ট্রান্সলেট করে নেয় বা যেভাবেই হোক, ওরা ওইটা আসলে ওদের হাতে নিয়ে নিছে। ওই জন্য আসলে 25-এর ভিসাগুলো তাড়াতাড়ি হয়ে যাইতেছে, ফ্যামিলি ভিসার কথা বলতেছি। আর 24-এরগুলো আসলে এই আগের যে আইন, ওই আইনেই পড়ে গেছে, লিগালাইজেশনের আইনে লিগালাইজেশন করতে হয়েছে বাধ্যতামূলক। তো আসলে ওই জন্য একটু দেরি হইতেছে। তো ওইগুলো এখন খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকেও একটা আপডেট দিছে ওরা। তো 25-এরগুলো ওরা বলেই দিছে ক্লিয়ার কাট যে এই যতদিনের মধ্যে দেওয়ার কথা তার ভিতরেই ওরা দিতেছে আইনগতভাবে। আর 24-এরগুলো যে ব্যাকলগগুলো আছে ওইগুলো ওরা ওইটা নিয়েও কাজ করতেছে। তো যেগুলো আসলে অতি প্রয়োজনীয়, যেগুলা খুব জরুরি, ওইগুলা কিন্তু ওরা আগে দিতেছে। তো ওইগুলা এভাবেই হয়তো 23-24-এরগুলা ক্লিয়ার করবে। তো যাই হোক, আপনারা অপেক্ষা করেন। ফ্যামিলি ভিসা যারা আছেন তাদের চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কারণ ফ্যামিলি ভিসা নিয়ে ওরা আপডেট দিতেছে বা এই নোটিশ দিতেছে। আর ওয়ার্ক ভিসা নিয়ে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই যে 26শে মে একটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে আবারও, তো বিএফএস গ্লোবালের সামনে। তো এটা আসলে খুবই তাড়াতাড়ি একটা ঘোষণা চলে আসছে বা খুব তাড়াতাড়ি একটা আয়োজন করা হইতেছে। কারণ গত মাসের আমরা জানি যে 8 তারিখে একটা মানববন্ধন করা হয়েছে। তো আসলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ঈদের আগে তাও। তো ওই জন্য আসলে তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কতটুকু সফল হয়। কারণ আমিও চাইছিলাম যে, আমি আমার ব্যক্তিগত অভিমত দিতেছি যে আমি চাইছিলাম যে ঈদের পরে হোক। কারণ ঈদের পরে হলে মানুষের ব্যস্ততা একটু কম থাকতো। এখন ঈদেরও একটু ঝামেলা আছে বা এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশ সফর সফর করে আসছে। তো এখানে ওদেরকে একটা সময় দেওয়া দরকার, কারণ ওদের পার্লামেন্টে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। তো হয়তো ভালো কিছু হইব, তো একটু সময়ের দরকার। আমরা যে ও আসছে আর তাড়াতাড়ি দিয়ে দিবে এরকম না, কিছু আইনগত বিষয় আছে, ওইটা একটু সময় লাগে। কারণ আমরা আসলে অনেক ভোগান্তিতে আগেই পড়ে গেছি। তো ওই জন্য আমাদের একটু সময়ও লাগতেছে। তো আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ সমাধান আসবে। তো খুব হয়তো খুব তাড়াতাড়ি না, ধীরে ধীরে আসবে। তো সমাধান আসবে। তো এত তাড়াতাড়িও আমরা আশা করা আসলে ঠিক না। কারণ একটা মন্ত্রী গিয়ে আসছে, এখন হয়তো ওইটা নিয়ে আলোচনা করছে। তো সব দিক দিয়ে বিবেচনা করে কিছু সময় দরকার। তো আমাদের আসলে ঈদের আগ পর্যন্ত দেখা উচিত ছিল। তো যাই হোক, যে ভাইয়েরা ঘোষণা করছেন, তো যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পূর্বে যেমন হয়েছে এরকম হয়। কারণ এখানে বিশৃঙ্খলা হইলে অবশ্যই এই অনেক ক্ষতির সম্মুখীন হবেন।
কারণ বাংলাদেশকে ওরা অন্যভাবে এখন দেখতেছে। আপনারা জানেন যে বাংলাদেশকে আসলে খুবই গুরুত্ব দিতেছে। তার প্রমাণ দেখেন এখন আরেকটা সুসংবাদ আছে। এই ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিন্তু বাংলাদেশ সফর করবে আগস্টের লাস্টের দিকে। তো আসলে আমাদের জন্য ভালো একটা দিক। আর আরেকটা ফ্লুসি আসতেছে, আপনারা জানেন যে 3 বছর মেয়াদে আরেকটা ফ্লুসি আসতেছে, 26, 27 এবং 28। তো দেখা যাক কি হয়। 3 বছর মেয়াদে আরেকটা ফ্লুসি 4 লক্ষের অধিক কর্মী নিবে। তো ওইটা নিয়েও কাজ করবে। তো জর্জা মেলনের উদ্দেশ্যটা মানে বাংলাদেশ সফরের উদ্দেশ্য ওইগুলাই। আসলে এই ফ্লুসি নিয়েই আসলে কথাবার্তা হবে, যেভাবে লিগেলভাবে মানুষ আসতে পারে বৈধ পথে। তো বৈধ পথে যারা আসে তাদেরকে ফেরত নেওয়া, বা মানে যে মেয়াদের জন্য আসা, যাতে আইসা মালিকের কাছে আসে, মানে সব দিক বিবেচনা করে, মানে লিগেল ওয়েতে যাতে আসা যায় বা থাকা যায়, এইটার জন্য ওইটা নিয়ে আলোচনা করবে, বা এই বিষয়গুলো নিয়ে। আর বাণিজ্যিক সম্পর্ক আছে, মানে বিভিন্ন বিষয়াদি আছে। তো বাংলাদেশকে আসলে ওরা গুরুত্ব দিতেছে, না হলে কিন্তু এই দিন কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে আসছে, এখন আবার স্বয়ং প্রধানমন্ত্রী যাইতেছে। তো আপনারা ওইটা মনে করেন বাংলাদেশকে অবশ্যই গুরুত্ব দিতেছে, ওই জন্য আসলে যাইতেছে। তো ইনশাল্লাহ আমাদেরও সমাধান হবে। সমাধান হয়তো একটু দেরি হইব, তো আমাদের অপেক্ষা করতে হবে। আর মানববন্ধনটা যারাই যোগদান করেন অবশ্যই শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করবেন, কারণ হিতে বিপরীত হতে পারে। আপনারা জানেন যে এখন আসলে আমাদেরকে নিয়ে অনেক কিছু হইতেছে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর ঈদের আগে যেহেতু হয়তো আসলে তেমন একটা সাড়া পাবেন না, আপনারা যারা এই ডিসিশনটা নিছেন আসলে ওইটা আসলে মাথায় নেন নাই যে ঈদের আগে করলে অনেকেই অনেক ঝামেলায় থাকে। কারণ অনেকের কুরবানি নিয়ে অনেক ঝামেলা আছে, হয়তো আপনার আমার না থাকতে পারে, অনেকে অনেক ব্যস্ত আছে, অনেকের বিজনেস আছে, ঈদের সময় বিজনেসটা বেশি থাকে, আপনারা জানেন বিজনেসের ঝামেলাটা। তো একটা মানুষ যদি ঢাকার বাইরে যাইতে হয়, দেখা গেছে একদিন 2 দিন নষ্ট হয়ে যায়। তো এই সময়টা কেউ এই দিনটি নষ্ট করতে চাইবো না। তো যাই হোক, আপনারা যারা এই আয়োজন করছেন যাতে শান্তিপূর্ণভাবে করতে পারেন ওই কামনাই করি। আর আপনার জন্য ভালো কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিও আকারে নিয়ে আসবো। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।